হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি কাইনমাস্টারের উপরে 4টি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি এই 4টি বিষয় আপনারা সুন্দরভাবে আজকে জানতে পারবেন, শিখতে পারবেন। তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে কাইনমাস্টারে মাউসের মতো কার্সর ব্যবহার করে নিখুঁতভাবে ভিডিও এডিটিং। আর 2 নাম্বার হচ্ছে বাংলা ইংরেজি লেখাগুলো বিভিন্ন স্টাইলে কীভাবে আপনি পরিবর্তন করবেন। শুধু নট অনলি ইংরেজি, আপনি বাংলা লেখাগুলো বিভিন্ন স্টাইলে আপনি পরিবর্তন করতে পারবেন কম্পিউটারের মতো এই কাইনমাস্টার দিয়েই। আমি সেই বিষয়টাও আপনাদেরকে আজকে সুন্দর করে শিখিয়ে দিব। আর 3 নাম্বার যেটা শিখাবো সেটা হচ্ছে বড় ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে সহজেই লোগো লাগানোর পদ্ধতি। আমাকে সেদিন এক ভাই বলতেছে যে অনেক বড় ভিডিও, আমার হাত ব্যথা হয়ে গেছে টানতে টানতে, 1 ঘন্টার একটা ওয়াচ লোগোটা সেট করার জন্য সম্পূর্ণ জায়গায়। তো আমি বললাম যে এটা তো একদম সিম্পল একটা বিষয়, এর জন্য এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো সেই বিষয়টা আজকে আপনাদেরকে আমি শিখাবো যে কীভাবে আপনি একেবারে 1 সেকেন্ডের মধ্যেই 1 থেকে 2, 3, 5 ঘন্টা ভিডিওতে আপনি লোগো সেট করবেন। ওকে, এরপরে হচ্ছে 4 নাম্বার, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সহজ উপায়। আপনার অনেক সময় দেখা যায় যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়, সরানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে অন্য সফটওয়্যার আমরা ইউজ করি, কিন্তু আপনাকে অন্য আদার্স কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না। এই কাইনমাস্টার দিয়েই আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন জাস্ট অন ক্লিক। ওকে, তো এই 4টা বিষয় আপনাদেরকে আজকে আমি শিখাবো বন্ধুরা। তো এক্ষেত্রে আমরা প্রথমে শেষের থেকে একদম শুরু করি। তো শেষে কি আছে, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সহজ উপায়। এই ছবিটা আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে ছবির লেয়ার আছে, ছবিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে রাইট কর্নারে বেশ কিছু অপশন চলে এসেছে, এই অপশনগুলো একদম নিচের দিকে আসলে দেখুন লেখা আছে ম্যাজিক রিমুভার। এই ম্যাজিক রিমুভার অপশনটি অন করে দিতে হবে। দেখেন, অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম নিখুঁতভাবে রিমুভ হয়ে গিয়েছে। আবার আপনি যদি চান এটাকে অফ করে দিতে পারেন, তাহলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এভাবে সিম্পলি আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন কাইনমাস্টার দিয়েই। এরপরে 2 নাম্বার বিষয় কি, বড় বড় ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে সহজে লোগো লাগানোর পদ্ধতি। এটা আমরা এখন জানবো কিভাবে। এর জন্য আমি অলরেডি একটা ভিডিও এনেছি 50 মিনিটের। তো এই 50 মিনিট জুড়ে আপনি খুব শর্ট টাইমের মধ্যে কিভাবে আপনার লোগোটা সেট করবেন। দেখুন, আমি একটা লোগো আমার চ্যানেলে নিয়ে এসেছি এখানে। তো এটাকে আমি ক্রপ করে আমি কি করব, লোগো সিস্টেম করব, গোল করে ফেললাম। গোল করে ফেলানোর পরে এখন এইটাকে আমি একটু ছোট করব। ছোট করার পরে আমি রাইট কর্নারে সেট করে দিলাম। ওকে, একটা নির্দিষ্ট জায়গায় সেট করে দিলাম। ওকে, এখন এই লোগোটাকে আমি পুরো ভিডিও জুড়ে মনে করেন আমি দিব। এখন এইভাবে যদি আপনি টানতে শুরু করেন তাহলে কেবল গেছে 41, 46, হ্যাঁ, এরপরে 55, এরপরে এরকমের চলে আসে একটা বিরক্তিকর, কেবলমাত্র 1 মিনিট হয়েছে। তো এইভাবে যদি আপনি টানতে থাকেন তাহলে কতক্ষণ ধরে, 50 মিনিট ধরে টানলে আপনার তো হাঙ্গুল ব্যথা হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না। আপনার যে ডান হাত এবং বাম হাতে যে বৃদ্ধাঙ্গুলি আছে, এই বৃদ্ধাঙ্গুলিকে কাইনমাস্টারের লেফট কর্নারে এবং রাইট কর্নারে 2 পাশে ধরে এইভাবে আপনি ভিডিওটাকে ছোট করে ফেলবেন। ছোট করে ফেলবেন এভাবে, এই যে একদম ছোট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে টেনে লোগোটাকে নিয়ে আসবেন, টেনে নিয়ে আসবেন। এই যে এভাবে নিয়ে আসবেন, টেনে নিয়ে আসবেন। ওকে, আচ্ছা, অলরেডি কিন্তু 32-38 মিনিট হয়ে গিয়েছে, 40 মিনিট, 49 মিনিট, ব্যাস হয়ে গেল। তো কতটুকু সময় লাগছে, 15 সেকেন্ড, 10 সেকেন্ড সময় লাগছে 50 মিনিটের ভিডিওতে আমার লোগোটা সেট করতে। দেখুন সব জায়গায় কিন্তু আমার লোগোটা হয়ে গিয়েছে। এইভাবে মূলত শর্ট টাইমে আপনি আপনার ভিডিওতে লোগো সেট করতে পারবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো বন্ধুরা, এই ফাঁকে আমি একটু আপনাদেরকে বলতে চাই, অনুরোধ করতে চাই, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের নতুন মনে হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও দেখার মাঝখানে আপনি আমার ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন। এখন দেখাবো বাংলা ইংরেজি লেখাগুলো বিভিন্ন স্টাইলে পরিবর্তন আপনি কীভাবে করবেন। অনেকেই বলেন যে ভাই আমি তো ইংরেজি স্টাইল এখানে আছি, কিন্তু বাংলাটা কীভাবে পরিবর্তন করবো, বাংলার ফন্ট কীভাবে পরিবর্তন করব। হ্যাঁ, এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি একটু দেখাই, কাইনমাস্টার এ নিখুঁতভাবে লোগো সেট করুন। এটা আমি এই লেখা 3টা নিয়ে এসেছি এখানে। তো এর মধ্যে কাইনমাস্টার ইংরেজিতে আছে, নিখুঁতভাবে এটা বাংলায়। তো কাইনমাস্টার ইংরেজি ফন্টগুলো আপনি কীভাবে স্টাইল করবেন সেটা একটু দেখায়। প্রথমে মাঝখানে এ লেখা আছে, এই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন বাম পাশে অনেকগুলো অপশন আছে, অ্যান্ড্রয়েড, বেঙ্গালি, তারপর ডিসপ্লে, কানাডা, ল্যাটিন, সেরিফ ইত্যাদি এগুলা। তো এই অ্যান্ড্রয়েডের মধ্যে আবার অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটার মধ্যে সাব অপশন আছে।
তো এর মধ্যে মনে করেন নটো সেরিফ বোল্ট, এটা হচ্ছে একটু মোটা, এটা মোটা হয়ে গেল দেখেন কাইনমাস্টার লেখা, ইংরেজি লেখাটা। তো আপনি যদি মোটা করতে চান, বোল্ড করতে চান, তাহলে এভাবে করতে হবে। আর যদি মনে করেন যে আপনি মোটাও করবেন এবং কি করবেন এটাকে আপনি বাঁকা করবেন, ইতালিক করবেন, তাহলে এটা ইতালিকে ক্লিক করতে হবে। ওকে, তো আমি ইতালিকে ক্লিক করব না, আমি এটা বোল্ড রাখবো। এরপরে ধরেন এটাকে আপনি একটু কালার করবেন, ঠিক আছে? তো কালার করতে হলে একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পরে টেক্সট যেই আউটলাইন অপশনটা আছে, এই আউটলাইনে ক্লিক করার পরে ইনেবল করে দেবেন। ইনেবল করার সাথে সাথে দেখুন কি আপনার আউটলাইন কালার হয়ে গেছে, অর্থাৎ চারিপাশে আপনার একটা ব্ল্যাক কালার হয়েছে এবং লেখাটা ফুটে উঠছে। আপনি চাইলে এই লেখার কালারটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, আপনি ইয়েলো দিতে পারেন, কিংবা ইয়েলো ফুটবে না তাহলে আপনি অন্য একটা কালার দিলেন কাইনমাস্টারে, এইটাও চমৎকারভাবে ফুটছে। তো এভাবে আপনি চেঞ্জ করে করতে পারেন। ওকে, এরপরে আপনি ব্যাকে চলে আসবেন। এরপরে আপনি চাইলে শ্যাডো দিতে পারেন এখান থেকে, এই যে একটু শ্যাডো দিয়ে দিলাম, শ্যাডোর কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, বেশ কিছু বেশি দেখাবো না। এরপরে হচ্ছে গ্লো দিতে পারেন, এই গ্লোতে অন করে দেওয়ার পরে আপনি এটাকে বাড়িয়ে দিলে দেখুন এই যে চমৎকারভাবে ফুটে উঠছে। তো এইগুলো হচ্ছে আমি জাস্ট সিম্পলি দেখাই দিচ্ছি, বাকিটা আপনারা নিজেরাই পারবেন আশা করি ঘাটাঘাটি করলে। আমি জাস্ট কীভাবে কী করতে হবে সেটা একটু দেখাই দিচ্ছি। তো এরপরে আপনি কাইনমাস্টারের লেখাটা মনে করেন কমপ্লিটলি আপনার হয়ে গেল, আর এখন এখানে কিছু করতে চাচ্ছেন না। বাংলার স্টাইল আপনি কীভাবে পরিবর্তন করেন সেটা একটু দেখাই। এই যে আবার ফন্টে যাবেন, ফন্টে যাওয়ার পরে এই যে বেঙ্গালিতে চলে আসবেন। এরপরে এখানে এইগুলো আসবে, আপনাদের আসবে না, অটো আসবে না, আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আমার তো এমবি নেই, আমি জাস্ট এই যে যেই প্লাস আইকন কিংবা হোম বাটন আছে উপরে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে আপনার ফোনটে নিয়ে যাবে, সেখানে বেঙ্গালি আছে একটা অপশন, সেই বেঙ্গালি থেকে আপনার ফোনগুলো ডাউনলোড করে নেবেন। তো এখানে প্রথমে কি আছে অ্যাটমা বোল্ট, তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই লেখাটা এরকম চলে আসবে। ওকে, এরকম হয়ে যাবে, একটা স্টাইল হয়েছে বাংলার, সুন্দর একটা স্টাইল। তো আপনি এটা দেখা যাচ্ছে না, তাহলে এটাকে আপনি কি করতে পারেন, নিচের দিকে এসে এই যে আউটলাইনটা অন করে দিবেন। এখন কিন্তু চমৎকারভাবে ফুটে উঠেছে। আপনি চাইলে এই যে আউটলাইন যে কালার ব্ল্যাকটা আছে সেটা চেঞ্জ করে আপনি রেড কালার দিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। আপনি যদি এই ফন্টটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি এটাকে একটু লাইট করে নিতে পারেন, ছোট করে নিতে পারেন, চিকন করে নিতে পারেন, অথবা এই যে আরও ফন্ট আছে সেগুলোও দিতে পারেন, হ্যাঁ, চমৎকারভাবে। এরপরে এই যে আরেকটা আছে, এরপরে আছে আপনার কি বলে মিনা বোল্ট আছে, মিনা বোল্টটাও খুব সুন্দর, এইভাবে আসবে, ঠিক আছে, চমৎকার একটা ফন্ট। তো এখন মনে করেন যে রেড কালারটা একটু বেশি হয়ে গেছে, আপনি আউটলাইন থেকে এটা একটু কমিয়ে নেবেন, এই যে একটু কমিয়ে নিলাম, এখন কিন্তু সুন্দর লাগতেছে, তাই না লেখাটা? এভাবে মূলত আপনাকে কাজ করে করে ধীরে স্থিরভাবে সুন্দর করতে হবে। এরপর আপনি চাইলে এখান থেকে হিন্দি শিলিগুড়ি বোল্ট আছে বাংলার মধ্যে, এটাও দিতে পারেন, এটা একদম চমৎকার একটা ফন্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এটা মনে করেন আর কাজ করব না। এটা আপনি ওই ইংরেজির মতো চাইলে ইংরেজিতে কাইনমাস্টারে যেমন দিয়েছেন, আপনি শ্যাডো দিয়েছেন, গ্লো দিয়েছেন, এটাও দিতে পারেন, শ্যাডো এই যে এভাবে। এরপরে আপনি গ্লো দিলেন, একটু গ্লো দিয়ে দিলেন, তো এভাবে এটাও করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা অফ করে দিলাম, এটা দিব না ধরলাম। মূলত এভাবে আপনি সুন্দরভাবে নিখুঁতভাবে আপনি কাজগুলো করতে পারবেন। এখন 4 নাম্বার, কাইনমাস্টারের মাউসের মতো কার্সর ব্যবহার কীভাবে করবেন। তো এখন দেখুন এই যে কাইনমাস্টার লেখা, এখন এটাকে আপনি মনে করেন যে এই কোনো দিকে সুন্দর করে মিশিয়ে সেট করবেন, তাই না? কিন্তু আপনি এইটা করতে গেলে আপনার ঠিকমতো আপনি করতে পারতেছেন না, তাহলে কি করবেন? আচ্ছা, এক্ষেত্রে এই যে কাইনমাস্টার লেখা, এটাতে ক্লিক করবেন, এটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি যে কোনো জায়গা আপনার আঙ্গুল দিবেন, তারপরে এরকম আপনি মাউসের মধ্যে দেখেন নড়াচড়া করতে পারবেন। আপনার এই ফন্টের উপরে ধরা লাগবে না, আপনি যে কোনো জায়গায় আপনি আঙ্গুল দিয়ে আপনি এটা প্রথমে সিলেক্ট করে তারপরে আঙ্গুল যে কোনো জায়গায় দিয়ে আপনি এটাকে নিখুঁতভাবে এভাবে আপনি সেট করতে পারবেন, দেখছেন? একদম এটা আপনি চাইলে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখন আমি আমার মতো করে যে কোনো জায়গায় আঙ্গুল ধরে আমি এটাকে কী করতে পারবো, সেট করতে পারবো। অনেকেই এই বিষয়টা জানেন না, অনেকেই শুধু লেখার উপরে হাত রেখে আঙ্গুল রেখে চেষ্টা করেন, কিন্তু এটা করা লাগবে না। আপনি যে কোনোভাবে আপনি এটা যে কোনো জায়গায় একবার সিলেক্ট করার পরে সেই লেখাটা আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন। শুধু তাই নয়, এই যে লোগোটা দেখেন, আমি এই যে লোগো কই, এই যে লোগোটা মনে করেন কোনায় সেট করছি কীভাবে, মনে করেন এই যে লোগোটার উপরে আঙ্গুল রাখলে না, আপনার আঙ্গুলটা তো বড়, লোগো ছোটো, তখন আবার লোগো তালাশ করে পাওয়া যায় না। তখন আপনি কি করবেন, লোগোটা সিলেক্ট করবেন, এরপর বাম হাতের আঙ্গুল, বুড়ো আঙ্গুল দিয়ে আপনি এইভাবে কোনায়, একদম কোনায় আপনি যে কোনো জায়গায় আপনি যে সুন্দর করে সেট করতে পারতেছেন। দেখেন এই যে আমি সেট করে ফেলছি একদম মিলিতভাবে, তাও। তো এইটাই হচ্ছে মূলত
বিষয় যে আপনি কম্পিউটারের মতো কয়টা বিষয় শিখলাম? ৪টা। ১ নাম্বার হচ্ছে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে শিখলাম। এই যে দেখতে পাচ্ছেন এইটা যে সহজেই ম্যাজিক রিমুভার টুলটি ব্যবহার করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনি কাইনমাস্টার দিয়ে চেঞ্জ করতে পারবেন। ২ নাম্বার শিখলাম আমরা বড় ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে লোগো লাগানোর পদ্ধতিটা। এরপরে ৩ নাম্বার শিখেছি বাংলা ইংরেজি লেখাগুলো বিভিন্ন স্টাইলে পরিবর্তন করা শিখালাম এই কাইনমাস্টারে নিখুঁতভাবে এই লেখাটা দেওয়ার মাধ্যমে, লেখার মাধ্যমে। এরপরে ৪ নাম্বার শিখলাম আমরা কাইনমাস্টার মাউসের মতো কার্সর ব্যবহার করা। তো বন্ধুরা এটাই হচ্ছে মূলত এই ৪টা বিষয় আজকে আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটা বানানো। আশা করি এটা একটা ইউনিক এবং আনকমন একটা ভিডিও হবে আপনাদের জন্য এবং আপনাদের জন্য উপকৃত হবে। আপনারা তো কাইনমাস্টারের উপর অনেক ভিডিও দেখে থাকবেন আপনাদের ইউটিউবে। বাট এই ক্যাটাগরির বা এই রিলেটেড ভিডিও আমার মনে হয় না কোথাও খুঁজে পাবেন। এবং এজন্যই মূলত ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।